আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 8 এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 32। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 7 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আজকের যে লেসন, সেই লেসনটার নাম হচ্ছে মেকিং আ ক্লাস কমিটি। কমিটি মানে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে পরিষদ, অর্থাৎ একটা শ্রেণী পরিষদ গঠন করা। তার মানে হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে তোমাদের ক্লাসের কয়েকজনকে মিলে যে পরিষদ গঠন করা হবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্রেণী পরিষদ, বা ইংলিশে বলে হচ্ছে কমিটি, ক্লাস কমিটি। তো শুরুতে আমরা 3টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফোরাম। ফোরাম মানে হচ্ছে কোনো আলোচনার জন্য বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে সম্মিলিতভাবে কিছু একটা করা বা সংঘবদ্ধ হওয়া। এটাকে আমরা বলি হচ্ছে ফোরাম। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, অর্থাৎ তোমার আশেপাশে যা কিছু আছে সেটাকে আমরা বলি হচ্ছে এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে ফোর্টনাইটলি। ফোর্টনাইটলি মানে হচ্ছে 15 দিন, বা যেটাকে আমরা বলি হচ্ছে পাক্ষিক। পাক্ষিক, অর্থাৎ 15 দিনে একবার এরকম যখন বোঝানো হয় সেটাকে বাংলা বলে পাক্ষিক, এবং ইংরেজিতে বলে হচ্ছে ফোর্টনাইটলি। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে যে লুক অ্যাট দ্য টু পিকচার্স, অর্থাৎ এই যে ছবি দুটোর দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। দেন মানে হচ্ছে তারপর কি করবা, প্রশ্ন করো এবং উত্তর দাও। তো আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। তো পিকচার 1 এবং পিকচার 2 যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে প্রথম যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা ক্লাসরুমের ভেতরের ছবি, যেখানে স্টুডেন্টরা ক্লাসরুম পরিষ্কার করছে। কেউ হচ্ছে ঝাড়ু দিচ্ছে, কেউ এই যে দেয়াল পরিষ্কার করছে, দেয়ালের হয়তো বা যে মাকড়সা জালি বা এই টাইপ কিছু থাকলে সেটা পরিষ্কার করার চেষ্টা করছে। কেউ হচ্ছে বোর্ড ক্লিন করছে। তো নানান ধরনের কাজ করছে, যেটা তোমরা সবাই কম বেশি তোমাদের স্কুলে করে থাকো। আর দ্বিতীয় যে ছবিটা, এটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের বাহিরের অংশ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীকক্ষের বাহিরের যে দেয়াল সেটা পরিষ্কার করা হচ্ছে। তারপরে হচ্ছে সামনের যে কম্পাউন্ডটা সেটা পরিষ্কার করা হচ্ছে, এবং দুজন মিলে হচ্ছে সেই ময়লাটা আবার হয়তো বা কোথাও ফেলে দেওয়ার জন্য যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর সাথে কিন্তু আমরা সবাই ছোট থেকে পরিচিত, তাই না? আমরা প্রত্যেকেই আমাদের ক্লাসরুমগুলো পরিষ্কার করার চেষ্টা করি, এবং সেজন্য আজকের যে কোশ্চেনগুলো সেগুলো আনসার করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা, সেখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো ছবি দুটোতে তোমরা যা যা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমরা তোমাদের মতো করে বর্ণনা করবা। তো আমি তোমাদের সুবিধার্থে আনসারটা এখন শেয়ার করছি। তো আমরা প্রথম কোশ্চেনের যে আনসার সেটা এইভাবে দিতে পারি যে ইন দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোতে, আই সি সাম স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম অ্যান্ড স্কুল কম্পাউন্ড, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কিছু ছাত্রছাত্রী তাদের শ্রেণীকক্ষ এবং স্কুলের আঙিনা পরিষ্কার করছে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। তারপর দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে বলছে যে হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার 1 অ্যান্ড 2, অর্থাৎ প্রথম ছবি এবং দ্বিতীয় ছবিতে ছাত্রছাত্রীরা কী করছে। তো আমি এটা একটু এক্সপ্লেন করে বলবো আলাদা আলাদা করে, যে প্রথম ছবিতে আমি দেখলাম কি তারা হচ্ছে তাদের শ্রেণীকক্ষের ভিতরের অংশটা পরিষ্কার করছে, এবং তারা কেউ ফ্লোর ঝাড়ু দিচ্ছে, দেয়ালের ময়লা পরিষ্কার করছে, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে। তো সেই ব্যাপারটা এখানে লিখবো, যেটা আমরা ছবিতেই দেখেছি। তো এরকম হবে যে ইন পিকচার 1 স্টুডেন্টস আর ক্লিনিং দ্য ক্লাসরুম, অর্থাৎ প্রথম ছবিতে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের ভিতর পরিষ্কার করছে। দে আর সুইপিং দ্য ফ্লোর, তারা ফ্লোর মুছছে বা মেজে পরিষ্কার করছে। ডাস্টিং দ্য ওয়ালের বা দেয়ালের ময়লা পরিষ্কার করছে। অ্যান্ড দে আর ব্ল্যাকবোর্ড, এবং তাদের ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে। তো এরপর দ্বিতীয় অংশের জন্য আমরা এরকম লিখবো যে ইন পিকচার 2 স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল সারাউন্ডিংস আর প্রিমাইসেস। তো আমি এখানে দুটো শব্দ লিখেছি, একটা হচ্ছে সারাউন্ডিংস, একটা লিখেছি হচ্ছে প্রিমাইসেস। আরও একটা শব্দ এখানে লিখে দেয়, সেটা হচ্ছে কম্পাউন্ড। এই যে এই শব্দটাও এখানে অ্যাড করতে পারো চাইলে। সবগুলোর অর্থই হচ্ছে আঙিনা বোঝায়। তো অর্থাৎ তারা তাদের স্কুলের আশপাশ পরিষ্কার করছে বা স্কুলের আঙিনা পরিষ্কার করছে।
দে আর সুইপিং দ্য গ্রাউন্ড, তারা নিচের অংশটা পরিষ্কার করছে। পিকিং আপ রাবিশ, ময়লা তুলছে। অ্যান্ড কিপিং দ্যাম ইন আ বাস্কেট, এবং এগুলাকে একটা ঝুড়িতে রাখছে। এভাবে করে তোমরা আনসারটা দিতে পারো। এবং লাস্ট যে কোয়েশ্চেনটা সেখানে বলছে ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম, অর্থাৎ তুমি কি এই কাজগুলো বাড়িতে করো? ইফ ইউ ডোন্ট, হু ডাজ, অর্থাৎ যদি তুমি করে না থাকো তাহলে কে করে? তো সাধারণত এই ধরনের কাজগুলো আমরা সবাই করি। হ্যাঁ, এটা আমাদের আসলে একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেটা আমরা আমাদের ক্লাসরুমের ক্ষেত্রে হোক অথবা আমাদের নিজেদের বাসায় হোক, আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবাই একটু একটু করে থাকি এবং এটা করা উচিত। তো সেজন্য তোমার আনসারটা অবশ্যই হ্যাঁবোধক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে তোমরা এরকম দিতে পারো যে ইয়েস আই ডু দিস থিংস অ্যাট হোম, যে হ্যাঁ আমি এই কাজগুলো বাড়িতে করি। আই সুইপ দ্য ফ্লোর অ্যান্ড কিপ মাই রুম ক্লিন, আমি ফ্লোর মুছি এবং আমার রুমটা পরিষ্কার রাখি বা পরিষ্কার করি। এখন কেউ যদি বলতে চাও যে না আমি দিব না, হ্যাঁ, বা আমি এটা করি না, তো সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো নো আই ডোন্ট ডু দিস থিংস অ্যাট হোম, এরকম লিখে পরে লিখতে পারো মাই প্যারেন্টস আর ফ্যামিলি মেম্বার্স ডু দিস থিংস। হ্যাঁ, এইভাবে করে আনসারটা দিতে পারো। তবে এখানে নেগেটিভ আনসার দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এবং আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত হবা। হ্যাঁ, কারণ এটা খুবই ভালো একটা ব্যাপার যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের বাবা মাকে হেল্প করছি, বা বাসায় যদি তোমরা নিজেরা নিজেদের কাজগুলো করো, একটুখানি ঘর পরিষ্কার করো, এতে তোমার মা বা বাবা কিন্তু খুব খুশি হবেন, তাই না? অনেক দোয়া পাবা। তো তোমরা কারা কারা বাড়িতে নিজেদের মাকে সাহায্য করো এই ধরনের কাজে, ঘর গুছানোর কাজে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, এবং স্কুলের আঙিনা বা তোমাদের ক্লাসরুমও তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই কোয়েশ্চেনের আনসারের মধ্য দিয়ে আমার আজকের যে আলোচনা সেটা শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পার্ট বিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।